না হবে না না, আমি ভাবতে পারছি না, আমি আর ভাবতে পারছি না। আমার এই আসমানের দিন, আমার এই আসমানের দিন একটি তারার সন্ধানে থেকে কি থাকবে বলো এই মধুরাত রমজানে। আমার এই আসমানের দিন, আমার এই আসমানের দিন একটি তারার সন্ধানে থেকে কি থাকবে বলো এই মধুরাত রমজানে। আমার এই আসমানের দিন। বাগিচায় ডাকবি কি আর বুলবুলি, কালো মেঘে আসবি কি আর ঝলমলি। বাগিচায় ডাকবি কি আর বুলবুলি, কালো মেঘে আসবি কি আর ঝলমলি। দরিয়ায় বইবে তুফান, দরিয়ায় বইবে তুফান, এই দরিয়ার মাঝখানে থেকে কি থাকবে বলো এই মধুরাত রমজানে। আমার এই আসমানের দিন, আমার এই আসমানের দিন একটি তারার সন্ধানে থেকে কি থাকবে বলো এই মধুরাত রমজানে। থেকে কি থাকবে বলো এই মধুরাত রমজানে। আমার হয়েছে যত দ্বারা এই ভোর সন্ধ্যাবেলায় একটু হরির নাম জপ করবো, তারও উপায় নেই। বলি হ্যাঁ রে ছুরি, এই ষষ্ঠী নষ্ঠী গান করে দিলি তো আমার হরির নাম ওই ছুঁয়ে না। না চাচিমা, আমি বলছিলাম আর তুই শুধু বলবি কেন ছুরি? তুই শুধু বলবি কেন? কত মহাপুরুষ কত গদ কণ্ঠে বলে গেছে এই পুরো সংসার থেকে হরির নাম কখনো জপ করা যায় না। শোনো চাচিমা, আর আমি গান গাইবো না, এবার তুমি হরিনাম জপ করো চাচিমা। ওই বললেই কি হরির নাম সবসময় জপ করা যায়? বলি খাচ্ছিস, যাচ্ছিস, আর ফিঙ্কি পরে পরে এপারে ওপারে ঘুরে বেড়াচ্ছিস। এখনো যে তোর বাপ পেনশনে বাড়ি এলো না, সেদিকে খেয়াল আছে? একে রুগ্ন শরীর, তারপর আইবুড়ো ঠ্যাঙ্গি মেয়ে ঘাড়ের উপরে। গেলেই পাচ্ছে। আমি তবে কে করবে শুনি, কে করবে? তোর বাপ। তুই তার সেবা করবি না, তুই তার যত্ন করবি না, কে করবে শুনি? গেছো ছুরি, ঢেই ঢেই করে নেচে বেড়াচ্ছে। কোথায় জল গরম করুন, একটু ওষুধ খাওয়ার কথা মনে করে দাও, সেসব কি আমাকে করতে হবে? তোমার ভাবনা নেই চাচিমা, ভাবনা এক্ষুনি এলো। তুই তো বলেই নিশ্চিত আমার যে আর কোনো কাজে মন করছে না। এই তো সেদিন কথা। কমল ভাই জ্বরের ঘরে কেমন ভুল দেখছিল, আমি এই হরির নামের মালা রেখে ছুটে গিয়ে তাকে গরম করে দুধ হোক গরম দুধ খাইয়ে দিলাম, পাখারও একটু বাতাস করলাম, তবেই তো মানুষটা সুস্থ। অনেক 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 হিন্দুরা তো আমাদেরকে ছুঁয়ে চান করে চাচিমা। আরে করবেই তো বাচ্চা, করবেই তো। তোরা যে জলকে বলিস পানি, আর ওই হরিকে বলিস আল্লাহ। কেন চাচিমা? আল্লাহর হরিকে আলাদা? 100 বার আলাদা। কোথায় ভগবান শিব হয়ে থাকে স্বর্গে, আর আল্লাহ থাকে ওই বেহেশতে। চাচিমা, আরে শুনেছি গো শুনেছি, কানের মাথা খাইনি। বাপরে বাপ, আর মাংস একেবারে জ্বালিয়ে খেলো, মরণটা হলো। আরে পরে মরবে লোবো, পরে মরবে। ভূতে পেয়েছে তোমাকে, ভূতে পেয়েছে। বিরক্ত করো না লোবো, বিরক্ত করো না। আয় শর্মা, তোর বাপটা কোথায় রে? কেন চাচা? তৈরি হয়ে নে চটপট তাড়াতাড়ি। এই, তুমি দাঁড়িয়ে কেন? জোগাড় করে ফেলো।
সাথী সাথী? কার বিয়ে গো, কার বিয়ে? সলমা। সলমার বিয়ে? তবে কি আমার বিয়ে ভাবছো দেবো? আমি আসছি চাচিমা, আমি আসছি চাচা। আরে কি হলো? ভাবছো কি? জোগাড় যন্ত্র করে ফেলো। এই দেখো মেয়েটা ফট করে কেটে বললো, আরে সলমা, 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 তোর বাপকে ডাক, সময় নেই হাতে, বিয়ে মানে শাদি। কি হয়েছে তুলসী ভাই? পাকা পাকি। বলি সোজা কথাই বলবে তো? বলিনি বুঝি? সলমার বিয়ে মানে শাদি। তোমার কি মাথা খারাপ হয়েছে তুলসী ভাই? এক চোখ কানা, এক পা ঘোরা, চুল ফিকার কাছে তার সাথে আমি সলমার শাদি দেবো। তুমি কি নেশা করেছে গবুর ভাই, নেশা করেছে। আর না হলে ভীমরতি ধরেছে। গরিবের মেয়ে বলে সলমা কি এতই ফেলনা? দূর হও, দূর হও এখান থেকে, দূর হয়ে যাও। গবুর ভাই, কালই তুমি ভালো পাত্র দেখে আসবে, যত টাকা লাগে আমি দেবো। পাবে কোথায়? আমার গয়না আছে, গয়না বাধা দেবো। আর তাতে যদি না হয় জমি বাড়ি সব বিক্রি করবো। আর নিজে বাড়িতে আছে। তাহলে নিজে বাড়ি তো আছে। ওরা যা শুনেছিস কাণ্ড? শুনেছি কাকিমা, কিন্তু কোনো উপায় নেই। ওই বুড়োর সাথেই সলমার শাদি দিতে হবে। কেন রাজা? কি হলো? মানুষ মাসুদ খা আসছে সালমাকে পান্ডুয়ায় নিয়ে যেতে। মাসুদ মাসুদ খা। না, না বাপকে না, না বাপকে না। তাকে তোমরা চেনো না। হ্যাঁ, আমি দেখেছি। তার মুখে জানোয়ারের তসবি, চোখে তার দুধাকের দৃষ্টি। তাকে তোমরা আসতে দিও না বাচ্চা, তাকে তোমরা আসতে দিও না। হ্যাঁ, বাচ্চা, হ্যাঁ। তাকে তোমরা বৃদ্ধ জুলফিকারকে নিয়ে এসো, আমি তাকে কসম বলে মেনে নেব। তবু জানোয়ার মাসুদকার পাশে আমি কখনো ইজ্জত দিতে পারবো না বাচ্চা। আরে মা না, ভয় করিস না। কোথাকার কে মাসুদ খাইছে? এই মামুদপুরের হাওয়ায় বিষ ছড়াবে। গায়ে জ্বালায় চলে যাবে। এই খেটে খাওয়া মানুষের দর। রব করি না। ওরা চায় মামুদপুরের জোয়ানটাকে ঘুমিয়ে পড়েছে। যদি ঘুমাই, তাদের তুমি জাগিয়ে তোলো। হাতে হাতে তুলে দাও ইজ্জত রক্ষার হাতিয়ার। তারা হুঙ্কার দিয়ে বলুন, হুঁশিয়ার হুঁশিয়ার বিদেশি মাসুদরা বাংলার হিন্দু মুসলমান আবার জেগে উঠেছে তোমাদের বড় বড় তার উপযুক্ত শাস্তি দিতে দেশ চরণের শিহরে আজ 7 লক্ষ বাহিনী জাগ্রত শরীর। এ আবার কে বাচ্চা? গোরাচাঁদ, সলমার সঙ্গে আজ রাত্রে ওর সাথী। আমি খবর দেখছি। কত রাজা। থামো, তুমি থামো বাবু, থামো। এসব গোলমাল করে দিও না। হ্যাঁ, আনন্দে যে এখন আমার হাত পা কাঁপছে। ওরে ও সলমা, এবার আধা বিশ্বের মতো দাঁড়া দেখি। আমি দু চোখ ভরে দেখি। আহা, যেন ভোর আর গৌরী। গফুর ভাই, দাঁড়িয়ে কেন? গৌরী সবাইকে খবর দাও, স্বাদের ব্যবস্থা করো। বলে তুমি ওকে ফেলে গেলে নাকি? পাড়ায় খবর দাও। আমি না হতভাগী, কত স্বাদ ছিল তা বলি বলি। এত সুন্দর মেয়ে জামাইকে দেখে বললেই তো পারতিস। ওরে ও দেবু, ও রহিম করিম, ওরে তুই ডাক। কে কার কথা শুনে আমার হয়েছে যত জ্বালা। চলো গফুর ভাই, রাত হচ্ছে, শুভ কাজ তাড়াতাড়ি শেষ করাই ভালো। ভাইজান, জনাবের সঙ্গে ততক্ষণ গল্প করো। আমি জোগাড় যন্ত্র করি। আল্লাহ মালে, না না, ভগবানই ভরসা। তুই চল, দেরি করিস না বোন। কপুর চাচা, সলমা অপাত্রে পড়বে না। আজ আমি নিশ্চিত। কি বলবো বাচ্চা?
হয় আমি জানি না, যদি হয় তাহলে আমি তোকে প্রাণ আমি তোকে প্রাণ করে আশীর্বাদ করছি। তুই সুখী হ বোন, তুই সুখী হ, তুই সুখী হ। না রে বেটি না, কাঁদো, যাও না ঘরে কাঁদতে দে। কান্না নয়, হয়েছে খুশির তোফান। ওরে কে আছে দেখে যা, মুসলমানি বাহিনী চড়িয়ে ধরেছে তার হিন্দু ভাইজানকে। ভাইয়ের চোখে জল, বহিনের চোখে পানি, এই যে বেহেশতের ছবি। এই ছবি দেখে আসমান হাসছে, জমিন হাসছে, শরীরে হাসছে ভগবান, আর এই হাসছে ভগবান। খুশির হাসি পাগল হয়ে যাবো। তোমরা তো বেশ লোক, গায়ের লোক ভেঙেছে বিয়ে দেখতে, আর তুমি এখানে দাঁড়িয়ে কাঁদছো। এসো এসো, দেরি করো না, আজ আমি পেট ভরে খাবো, পেট ভরে। রাজা, তোমরা এসো, আমি চললাম। খোদা, তুমিই মালিক। ভাবছো কি ভাবছো ভাইজান? ভাবছি আজব দেশ এই দুনিয়া, বাংলার পথে প্রান্তরে বেহেশতের মেলা। খোদা, দুনিয়ার মালিক তোমাকে কখনো ডাকিনি, জানি না তোমার
তুমি তুমি কাঁদছো কেন